হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এটা হচ্ছে সিলেট ট্যুর ব্লগ এর সেকেন্ড পার্ট। আমি বলেছিলাম যে আমি সিলেটে আসছি এবং সিলেট ট্যুর ব্লগের প্রথম পার্টটা যারা যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারবেন। তো আজকে আমি শেয়ার করছি সেকেন্ড পার্টটা। মোট 4টা পার্ট আমি শেয়ার করব, কারণ একবারে সবগুলো দিলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু আমি 4 দিন ছিলাম, তাই একটু একটু করে যা যা ভিডিও করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি অবশ্য তেমন কোনো জায়গায় ঘুরতে যাইনি, শুধুমাত্র শহরের মধ্যেই ছিলাম। জাস্ট একটু শান্তি খোঁজার জন্যই আসলে এই ট্যুরটা দিয়েছিলাম, কারণ মানে অনেক দিন ধরে এক জায়গায় থাকার ফলে আসলে একটা একঘেয়েমি হয়ে গিয়েছিল এবং মনটা কেমন জানি অস্থির অস্থির লাগছিল। তাই ভাবলাম যে একটু এখানে ঘুরে আসি, যেহেতু এখানে আমার একটা ফ্রেন্ড থাকে। তো এখানে হচ্ছে আমি প্রথমে আসলে যেদিন এসেছিলাম তার অর্ধেক পার্টটা শেয়ার করেছিলাম, আর যেদিন জার্নি করে আসছিলাম সেই দিনই আসলে রাতের বেলা আমরা এত ঘোরা দিয়েছি। প্রায় রাত 11:30টার দিকে আমরা হচ্ছে যে ব্যাগ যাই বাসাতে। যাই হোক, এখানে প্রথমেই হচ্ছে আমরা বহু জায়গায় যাওয়ার পরে আমরা মাজার মানে মাজার জায়গাটায় গিয়েছিলাম, মানে হজরত শাহজালাল মাজার নামে যে জায়গাটা পরিচিত। তো এই মাজার রোডে হচ্ছে যে বিভিন্ন ধরনের দোকান ছিল। তো আমি আগেও এখানে এসেছি, কোনোটা আমাদের ভার্সিটি ট্যুরের জন্য এসেছি, অথবা যখন সাস্টে পরীক্ষা দেওয়ার ছিল তখন একবার এসেছিলাম। তো আগেও আসা হয়েছে। তো মোটামুটি এই জায়গাগুলো কিছুটা স্মরণে আছে। তারপরও পুরো এলাকাটা আসলে একটু ঘুরতেছিলাম, আবার চোখের সামনে এগুলো দেখে আসলে মনে পড়ে গেল, ও হ্যাঁ, এই জায়গাটাতে তো আগেও এসেছি। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ঢুকেছিল ওর আব্বু ভাইয়ের জন্য টুপি নেওয়ার জন্য। এখানে অনেক ভালো ভালো আরামদায়ক টুপি বিভিন্ন কালারের পাওয়া যায়। ও মূলত এক কালারের টুপি খুঁজতেছিল, তো ও এখান থেকে ও টুপি দেখতেছিল, আর আমি হচ্ছে এখানে আসলে আর কি পাওয়া যায় সেগুলো আসলে দেখতেছিলাম। তো আসলে এখান থেকে আসলে সেরকম কোনো একটা আসলে কেনাকাটার কিছু নেই, কারণ সব কিছু যেহেতু ঢাকা থেকে এসেছি, ঢাকায় আসলে সব কিছুই পাওয়া যায়। তো এখানে মূলত ঘোরাটাই আসলে বেস্ট যদি আপনারা সিলেট শহরের বাহিরে যান তাহলে। আর এখানে হচ্ছে যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, প্রায় সবগুলো দোকানেই মোটামুটি তসবি, নামাজের পাটি থেকে বেতের জিনিসপত্র, তারপরে স্পেশালি যে চা পাতাগুলো এখানে ভালোই পাওয়া যায়। শ্রীমঙ্গলের মতো হয়তো ওইভাবে চা পাতা না পাওয়া গেলেও এখানে মোটামুটি মানে চা পাতাগুলো আপনি পাবেন। তো মাজারের যে ভিডিওটা সেটা আমি করি নাই, কারণ আমি কখনো মাজারে ঢোকার ভিডিও করতে চাইনি, এবং মাজারের ভেতরের ভিডিও আমার করি নাই, কারণ এটা আমার একদমই পার্সোনালি পছন্দ না। কারণ মাজার এলাকাটা আসলে এটা নিয়ে আসলে কোনো কিছু বলতে চাই না। যাই হোক, আমি মাজার থেকে আমরা ঘুরে চড়ে আবার যখন ব্যাগ যাচ্ছিলাম, তো সেখান থেকে আবার ভিডিও করতেছিলাম। তো ভিডিও যাওয়ার পথে দেখলাম এখানে অনেক হোটেল, মাজার রোডে এত হোটেল। আপনারা যারা সিলেটে আসতে চান ইজিলি কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনারা হোটেলে থাকতে পারেন, এবং হোটেলগুলো মোটামুটি ভালোই সেফ। তো এখানে আমার ফ্রেন্ড বলতেছিল হোটেল আল আকসা, যেটা সেখানে ওর অনেক রিলেটিভই এসে থেকেছে। তো মূলত হচ্ছে যে এই রোডগুলো আসলে অনেক সেফ, এবং ওই হোটেলটা হোটেল আল আকসা ওইটা নাকি খুবই ভালো। তো আমিও এবারে যখন আসছি, যে এটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের একটা খালার বাসা আছে, তো এই খালার বাসাতে আসলে হচ্ছে যে থাকাটা হচ্ছে, যার কারণে আমি এখানে আর হোটেলে উঠি না, যেহেতু একা মেয়ে মানুষ। তো হোটেলে ওঠাটা আসলে একটু রিস্কি ব্যাপার হয়ে যায়। তো এই কারণে আর কি আমি দেখতেছিলাম যে এখানে হাজার হাজার হোটেল এবং থাকার জন্য ভালোই কিন্তু ব্যবস্থা রয়েছে। আর হোটেলটা কিন্তু যেহেতু মাজার রোডে একদম মেইন পয়েন্টে আম্বরখানা, তো এখানে কিন্তু আপনার কোনো রিস্কও নাই।
যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা বেতের দোকানে ঢুকলাম। আমার ফ্রেন্ড তো আর কি দাঁড়িয়ে পড়লো, ও তো বেতের জিনিস আসলে এত পছন্দ করে, এর জন্য ও বলতেছিল যে চল এই বেতের দোকানটায় যাই। কিন্তু আসলেই এত সুন্দর সুন্দর জিনিস, আর দেখেন ওর এইটা পছন্দ হয়ে গেল, আমার তো এটা ভালোই লেগেছে। তো কিন্তু এটার দাম মেলা যাচ্ছিল, প্রায় 450 না 500 টাকা মনে হয় যাচ্ছিল। আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম, এইটুক একটা জিনিসের দাম এত চাই। অবশ্য ওদের কাছে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে দাম দরাদরি করে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন। কিন্তু আমার তো আসলে খুবই ভালো লাগছিল। কিন্তু এখানে তো আর আমাদের বাসা নাই যে বাসার জন্য বা বাসা ডেকোরেট করার জন্য কিনবো, এখান থেকে এই জিনিসগুলো বয়ে নিয়ে যাওয়াটাও আসলে একটা প্যারা। তাই যাই হোক, চোখের শান্তি আর কি মিটিয়ে নিলাম, যে সব কিছু দেখে ভালোই লাগছিল, একদম খারাপ লাগছিল না। তো যেতে যেতে এত এত চা পাতার দোকান, তো আমার একটু ইচ্ছা ছিল শ্রীমঙ্গলের মতো চা না পেলেও এখান থেকে কিছু হয় 1 কেজি চা পাতাও যদি হয় তাহলে কিন্তু নিয়ে যাব। তো আমার কাছে এই দোকানটা ভালোই লাগছিল। যখন আমরা গিয়েছিলাম সিলেট ট্যুরে, মানে ইউনিভার্সিটি ট্যুরে 2018-র দিকে, 2017-র দিকে, তখন BD2 নামে একটা চা পাতা কিনেছিলাম শ্রীমঙ্গল থেকে। আমি সেই চায়ের স্বাদ আজও ভুলতে পারিনি, এত মজা। তারপর থেকে আমি কোনো দিন ওই চাটা খাই নাই, যতটুকু কিনেছিলাম তখনই তো শেষ হয়ে গিয়েছিল। তো ওই চাটা খুঁজি করতেছিলাম এদের কাছে, তো যেটা আমি বুঝতে পারলাম BD2 চা আসলে এই সিলেটের মেইন শহরেরা বিক্রি করে না, কারণ এদের অনুমতি নাই। এরা কমসে কম কোলন টিটা বিক্রি করতে পারে, কিন্তু BD2 যেটা শ্রীমঙ্গলের অরিজিনাল চা সেটা কিন্তু এই শহরে বিক্রি হয় না। কারণ হয়তো বা ওদের কোনো রেস্ট্রিকশান আছে যাতে করে ট্যুরিস্টরা শ্রীমঙ্গল যেই কিন্তু ওই চা পাতাটা কেনে, এটাই ওদের কথা থেকে বুঝলাম। তো যাই হোক, কোনো দোকানেই BD2 পেলাম না, কিন্তু আমার তো চা পাতা কিনতে হবে। তাই যেহেতু আজকেই চলে যাচ্ছি না, আরও 3-4 দিন স্টে করব, এ কারণে ভাবলাম যে পরবর্তীতে যখন শেষে যাব তখন যাওয়ার আগে কিনে নিয়ে যাব। তো এখানে আপনারা এই গাড়িগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোতে করেই কিন্তু জাফলং, তামাবিল, বিছনাকান্দি সহ বিভিন্ন জায়গায় হচ্ছে ট্যুরিস্টদের নিয়ে যায়। এই মাজার রোড থেকেই সাধারণত সবাই যাতায়াত করে। তো আমারও ইচ্ছা আছে যে পরবর্তীতে আসলে এদিক ওদিক যাব, যদিও আমার সব কিছু ঘোরা শেষ, তারপরও আবার সবসময় মানুষের মন চায় একটু এদিক ওদিক ঘোরাফেরা করি। আর দেশের ভেতর যাওয়ার জন্য আসলে খুব বেশি একটা প্লেস নাই, এই তো সিলেট আছে, একটু চিটাঙের পাহাড় পর্বত আছে, এই তো আর একটু আছে আমাদের খুলনার সুন্দরবন, এছাড়া তো বাংলাদেশে তেমন কিছু একটা নাই। তারপরে যেটুকু আছে সেটুকু দেখলেই মনটা জুড়িয়ে যায়, নিজের দেশ বলে আসলে কথা। এরপর মাজার রোড থেকে আমার ফ্রেন্ড বলল যে চল আরেকটা জায়গায় ঘুরতে যাই। মানে বিশ্বাস করবেন না, আমি সকালবেলা 7.5 ঘন্টার জার্নি করে বাস থেকে নেমে এক মুহূর্ত রেস্ট নিইনি। আমার ফ্রেন্ড আমাকে এইখানে নিয়ে যাচ্ছে, ওইখানে নিয়ে যাচ্ছে। আমি অবশ্য মানা করতেছিলাম না ইচ্ছা করেই, কারণ আমার ইচ্ছা ছিল একটু আসছি যখন ঘুরে বেড়াবো, 1 মিনিটও বাসায় থাকবো না। তো এই কারণেই আর কি দুইজন পাগলামিতি করে সারা দিন ধরে, মানে এই শহরে আনাচে কানাচে, আর সিলেট শহর এতটাই ছোট যে ঘুরে ফিরে আপনি একটা জায়গায় আসবেন। তো জানতে জানতে ওর কাছে বহু জিনিস শিখলাম, জানলাম। ও বলল যে এখানে আম্বরখানা, জিন্দাবাদ, চৌহাট্টা পয়েন্ট, বন্দর, দেন হচ্ছে আরও অনেক রোডের কথা সে বলল। আমার আসলে এক্স্যাক্টলি 2-1টা রোড ছিল যেটা এখন আমার মনে পড়ছে না, কিন্তু আমি মোটামুটি ভিডিওতে ক্যাপচার করেছিলাম যে বিভিন্ন ধরনের রোড সম্বন্ধে। কিন্তু ঘুরে ফিরে আসলে সিলেট এতটাই ছোট যে ঘুরে ফিরে আপনি একই পয়েন্টে এসে আসলে থামবেন। তো যাই হোক, রাতের বেলার এই রিক্সা ভ্রমণটা আসলে এত ভালো লাগছিল। আমার ফ্রেন্ড আবার রিক্সাওয়ালা আমার সাথে গল্প
করা শুরু করে দিয়েছিল। মামার বাড়ি আসলে সিলেটের যতগুলো রিক্সাওয়ালা দেখলাম তারা সবাই আসলে রংপুর মানে রাজশাহীর দিক থেকে আসা রিক্সাওয়ালা। তো মানে মামারা তো বেশিরভাগ হচ্ছে যে রাজশাহীর দিকের, সিলেটি খুবই কম, কারণ ওদের ভাষা দেখলেই তো আসলে বোঝা যায়। আর সিলেটের ভাষা বোঝা এত দায় বাবারে বাবা, কোনো ভাষাই হচ্ছে মূলত বোঝা যায় না। কিন্তু আমার ফ্রেন্ডটা আসলে আজ বহুত বছর ধরে সিলেটে আছে, যার কারণে ও সিলেটি ভাষা সম্পূর্ণরূপে বুঝতে পারে। তো কেউ কিছু বললে আমাকে আসলে ওর কাছ থেকে জিজ্ঞাসা করতে হয় ওই লোকটা কি বলল। তো ব্যাপারগুলো আসলে কয়েকদিন থাকতে থাকতে আপনিও আসলে বুঝে যাবেন ওদের ভাষাটা কিন্তু বেশ জটিল, মানে কিভাবে যে কি বলে, বাংলা ভাষাটাকে পুরো ইনিয়ে বিনিয়ে বলে। তো যাই হোক, আমরা কোনো হয় এখান থেকে বন্দরের দিকেই মনে হয় যাচ্ছিলাম, জিন্দাবাজার পয়েন্টের দিকে যাচ্ছিলাম। তো আমাকে বলতেছিল এখানে একটা খুব বেস্ট ফুচকার দোকান আছে, ফুচকা বা ভেলপুরি আপনারা যেটাই বলেন, তো চল ওই জায়গায় যাব। ওই জায়গায় যে ওর খুবই ভেলপুরি খেতে ইচ্ছা করতেছিল, এটা নাকি সবচেয়ে বেস্ট ভেলপুরি ইন সিলেট। তো ও বললো যে চল ওইখানে যাব। এই যে আমরা পৌঁছিয়ে গেলাম, পৌঁছাই হচ্ছে যে আমাদের জন্য ভেলপুরি হচ্ছে যে আমরা অর্ডার করলাম। আর আপনারা দাম জেনেও অবাক হয়ে যাবেন, কতগুলো ভেলপুরি খেলাম, প্রায় 6টার মতো ভেলপুরি, বড় বড়, মাত্র 30 টাকায়, যেটা কিনা ঢাকা শহরে কিন্তু একদমই পাওয়া যায় না। 30 টাকায় এত ভেলপুরি। সিলেটে অবশ্য খাবার দাবারের দাম মোটামুটি ভালোই কম আছে। এরপর আমরা হচ্ছে যে একটু আখের রসও খেয়ে নিলাম। এদিকে আমার ফ্রেন্ড বলতেছে ওই দেখ উপরে বালতি ঝুলাইছে, বালতি ঝুলায় ডিজাইন করেছে নাকি মানুষের আকর্ষণ করার জন্য ওভাবে বালতি ঝুলিয়েছে। এটা নিয়ে আমরা এত হাসাহাসি করতেছিলাম। আর এই যে দেখেন এই মামা এত ব্যস্ত, মানে এতগুলো ফুচকা মানে উনি অর্ডার নিয়ে পারছিলেন না। এটা হচ্ছে উনি পার্সেল দিচ্ছিলেন, এরপরেই যাবে আমাদেরটা। আর আমরা যেহেতু একদমই ঝাল খাই না, তো মামাকে বললাম মামা একদমই ঝাল দিয়েন না, কারণ আমি একদমই ঝাল সহ্য করতে পারি না। তো আমার ফ্রেন্ডের মুখে তো জল চলে আসলো একদম, তার এইটা নাকি সবচেয়ে প্রিয় হচ্ছে এই পুরো সিলেটের মধ্যে। ও আবার আমাকে দেখিয়ে বলতেছে ওই দেখ ভুট্টা, ওর আবার ভুট্টাটাও খুবই পছন্দ। যাই হোক, আমরাও আর ওয়েট করতে পারছিলাম না, মামা হচ্ছে ওখানে দেওয়ার পরে আমাদেরটা রেডি করে দিল। মানে এত মজার ফুচকা দুইজনে মিলে মানে খেলাম। আমি তো ফার্স্টে মানে ভাবতেছিলাম ফুচকাটা কেমন হবে না হবে, আর যেহেতু ও বললো এটা সবচেয়ে বেস্ট, তো আমিও হচ্ছে মানে এটা আসলে ট্রাই করে ফেললাম। আসলেই এটা সিলেটের সবচেয়ে, আমার কাছে মনে হয় আমার খাওয়া সবচেয়ে বেস্ট ভেলপুরি। এরপর আমরা আসলে একটু ঠান্ডা হওয়ার জন্য এই মামার কাছ থেকে এই আখের শরবতটা খেলাম। এই আখের শরবতটা এত মজার ছিল, মানে আমাদের মন প্রাণ সব ঠান্ডা করে দিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সব কিছু খেয়ে দিয়ে আবারও একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো এখানে একটা কাপড়ের মার্কেট ছিল, যা খুবই কমন, মানে খুব একটা বেশি আনকমন কোনো কিছু দেখলাম না এই কাপড়ের মার্কেটে। তো আমি ওকে বললাম যে তো সব কিছুই আমাদের ওখানে পাওয়া যায়, আসলে দেখার কিছু নেই। ও বললো যে আসলে এখানে তেমন কিছু দেখা যায় না, জাস্ট আমরা একটু ঘুরে ফিরে এখান থেকে বেরিয়ে পড়লাম। আমি আবার এখানে একটু হিজাব দেখতেছিলাম যে হিজাবগুলো কেমন, কিন্তু আমি দেখলাম ঢাকাতে এর থেকেও সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায়। তো এরপরে হচ্ছে যে আমরা প্রত্যেকটা দোকান, ও বলল যে মানে যখন তুই মানে এখানে আসছিস তাহলে এই জায়গাগুলো একটু দেখে যা। তো আমিও হচ্ছে যে ওকে আর মানা করলাম না, যেহেতু আসছি আমি প্রতিটা অলিগলি আসলে ঘুরে বেড়াবো। তো এখানে আসলে মানে বাজার আমাদের যেরকম বড় বাজার থাকে ডাক বাংলা খুলনাতে বা ঢাকাতে নিউ মার্কেটের মতো, ওরকম তেমন কিছু নেই, ওই মোটামুটি যা চলার জন্য পাওয়া যায় সেগুলি। আর এখানে ওরকম করে জুতা মার্কেট, ক্লথ মার্কেট এরকম থাকে না, এখানে সব একবারে আপনি পাবেন আর কি, জায়গায় জায়গায় জুতা ক্লথ সব একসাথেই পাবেন। এরপর হচ্ছে যে আমরা রওনা করে দিলাম বাসার উদ্দেশ্যে, কারণ হচ্ছে
আজকের মতো এত ঘোরাফেরা হয়েছে যে আমার পাটা আর চলতেছিল না, আর চোখটাও এত জ্বলে যাচ্ছিল যে আপনাদেরকে কি বলবো। আচ্ছা, মাঝখানে তো একটা কথা বলতে ভুলেই গেলাম, আমাদের তো একটা জায়গায় দাওয়াত ছিল, তো আমরা আসলে ওইখানে দাওয়াত খেয়ে তারপরেই কিন্তু এইসব ঘোরাফেরা করছিলাম, কারণ এখন তো রোজার সময় ছিল, তাই ইফতারির দাওয়াতটা আমরা ওখানেই আর কি, আমাদের যেহেতু দাওয়াত ছিল ওখানেই ইফতারিটা সেরে তারপরেই ঘুরতে গিয়েছিলাম। তো এটাই ছিল আমার সিলেট ট্যুরের সেকেন্ড পার্ট। অবশ্যই আরও 2টা পার্ট আসবে, তো সবাই আমার ভিডিও আর বাকি পার্টগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।